আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সেটি হচ্ছে জেপিজি ফাইল বা পিডিএফ ফাইল থেকে কীরকমভাবে আমরা এমএস ওয়ার্ডে কনভার্ট করতে পারি। আসলে আমরা যদি জেপিজি ফাইল বা পিডিএফ ফাইলকে এমএস ওয়ার্ডে কনভার্ট করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 10 থেকে 12 ঘন্টার কাজ আমরা 10 থেকে 12 মিনিটে সম্পন্ন করতে পারি। তো এখন আর কথা বাড়াবো না, চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং দেখে আসবো প্র্যাকটিক্যালি কীরকমভাবে আমরা পিডিএফ ফাইল থেকে এমএস ওয়ার্ডে আমরা কনভার্ট করতে পারি। তো চলুন সবাই। হ্যাঁ, চলে আসলাম আমি আমার কম্পিউটার স্ক্রিনে। আমি আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে দেখুন আমি একটা পিডিএফ ফাইল অন করতেছি। এই যে আমার পিডিএফ ফাইলটা আমি অন করতেছি। এই পিডিএফ ফাইলটা দেখুন আমি এই এমএস ওয়ার্ডে আমি কনভার্ট করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এই যে পিডিএফ ফাইলটা আছে সেটা আমি এমএস ওয়ার্ডে কনভার্ট করে দেখাবো। এটা একটা পিডিএফ ফাইল, সেই জায়গা থেকে আমি কোনো কিছু ডিলিটও করতে পারতেছি না, কোনো কিছু আমি এডিটও করতে পারতেছি, কোনো কিছু কী করতে করতে পারতেছি না। তো এখন আমি দেখাবো যে এই ফাইলটাকে, এই পিডিএফ ফাইলটাকে আমরা কীরকমভাবে এমএস ওয়ার্ডে কনভার্ট করতে পারি। তো এমএস ওয়ার্ডে যদি কনভার্ট করতে হয় তাহলে আমরা চলে যাব আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ক্রোম ব্রাউজার অন করব। আমি আমার কম্পিউটার থেকে যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে সেটা আমি অন করতেছি। দেখুন এই যে আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি আমি অন করলাম। অন করার পরে দেখুন ঠিক আমাদের কম্পিউটারের একদম ডান পাশে এই যে আমার মাউসের কার্সারটা যে জায়গার মধ্যে ঘুরতেছে, এই যে দেখুন ডট ডট এরকম একটা অপশন আছে, সেটার মধ্যে ক্লিক করুন। সেটা ক্লিক করার পরে দেখুন একদম নিচে আছে দেখুন ড্রাইভ। ঠিক আছে, তো ড্রাইভের মধ্যে আমরা ক্লিক করব। দেখুন একটু সময় নেবে, একটু অপেক্ষা করুন। দেখুন অন হচ্ছে। গুগল ড্রাইভটার মধ্যে আমরা যখন করব তার ঠিক পরেই দেখুন যখন আবার এরকম একটা উইন্ডোজ চলে আসবে। তো এই উইন্ডোজ থেকে আবার দেখুন একদম আমাদের আবার ডান পাশে আমাদের কম্পিউটারের একদম বাম পাশে দেখুন এই যে দেখুন প্লাসের মতো একটা আইকন আছে, এরপরে আছে নিউ। তো প্লাস এবং নিউ আইকনের মধ্যে আমরা কি করব, ক্লিক করব। দেখুন আমি আইকনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন ঠিক এরকমভাবে আরও দুটো অপশন আসছে, একটা হচ্ছে ফাইল আপলোড আর একটা হচ্ছে ফোল্ডার আপলোড। তো আমি তো যেহেতু একটা ফাইল আমি আপলোড করব, একটা ফাইল আমি পিডিএফ থেকে আমি ওয়ার্ডে কনভার্ট করব, সেটার জন্য আমি এই ফাইল আপলোডের মধ্যে আমি কি করব, ক্লিক করব। ফাইল আপলোডে ক্লিক করার পরে দেখুন আমাদের যে পিডিএফ যে ফাইলটা আমরা কি করব ওয়ার্ডে কনভার্ট করব, সেই পিডিএফ ফাইলটা আপনি আপনার কম্পিউটারের কোন জায়গার মধ্যে বা কোন ড্রাইভের মধ্যে আপনি সেভ করে রাখছেন সেটা আপনি জানেন। আমি আমার ফাইলটা দেখুন আমি ডেস্কটপে অন করে রাখছি, ডেস্কটপে আমি কি করছি সেভ করে রাখছি। এই জন্য আমার ডেস্কটপ থেকে এই যে দেখুন এই যে পিডিএফ ফাইলটা, ঠিক আছে না, এই পিডিএফ ফাইলটা আমি কি করব এখন আপলোড করব। সেটা সিলেক্ট করার পরে এই যে নিচে দেখুন ওপেন, আমি ওপেনের মধ্যে ক্লিক করব। তো ওপেনের মধ্যে ক্লিক করার পরে দেখুন এই যে আপলোডিং হচ্ছে, আপলোডিং ওয়ান আইটেমস। ঠিক আছে, আপলোডিং অলরেডি কিন্তু আমারটা কি হচ্ছে আপলোড হয়ে গেছে। দেখুন এই জায়গার মধ্যে আবার কি করতেছে, শো করতেছে। দেখুন আমি একটা পিডিএফ ফাইল আমি আপলোড করছি, আপনি যদি ইতিপূর্বে একের অধিক বা 10টা 20টা যদি আপনি আপলোড করেন তাহলে আপনারটা ঠিক উইন্ডোজের মধ্যে এরকমভাবে শো করবে না। তো আপনি এটা শো যদি না করে তাহলে সেটা কোথায় থেকে বের করবেন, সেটা হচ্ছে এই যে দেখুন রিসেন্টের মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি যেটা মানে একদম রিসেন্টলি যেটা আপনি আপডেট করছেন সেটাই আমরা পেয়ে যাবেন। তো এখন আমরা কি করব, এখন আমরা দেখুন যে জায়গার মধ্যে যে পিডিএফ ফাইলটা যেটা আপলোড করছে জায়গা আমাদের চোখের সামনে শো করতেছে, সেটার মধ্যে রেখে আমরা মাউসে রাইট বাটন ক্লিক করব। তো মাউসে রাইট বাটন ক্লিক করার পরে ঠিক এইরকমভাবে একটা অপশন চলে আসবো, সেটা থেকে দেখুন এই যে ওপেন উইথের পাশ থেকে একদম রাইট বাটন ক্লিক করা অবস্থা দেখুন গুগল ডক্স। তো আমরা গুগল ডক্সে আমরা কি করব, ক্লিক করব। দেখুন আমাদের ফাইলটা কিন্তু গুগল ডক্সের মধ্যে আপলোড হচ্ছে। দেখুন একটু অপেক্ষা করতে হবে। দেখুন এই যে আমার কিন্তু কি করছে ঘুরতেছে, দেখুন গুগল ডক্সে আমাদের যে পিডিএফ যে ফাইলটা আছে সেটা আমি কি করলাম আপলোড করতেছি। এই যে দেখুন গুগল ডক্সে আপলোড করার পরে ঠিক আমার এই ফাইলটা ঠিক এরকমভাবে দেখাইতেছে। দেখুন আপলোড কিন্তু অলরেডি হচ্ছে, দেখুন এই জায়গার মধ্যে আমাদের ছবি দেখাবে। ঠিক আছে, এই যে দেখুন আপলোড হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে, আমার ছবিগুলো কিন্তু ঠিকই আসবে। একটু অপেক্ষা করতে হবে। দেখুন এখনও কিন্তু আপলোড হয় নাই।
ছবিগুলো আপলোড হতে একটু সময় নেয়। দেখুন এই যে দেখুন আমারগুলো সবগুলো কি করছে, শো করতেছে। এখন এই যে আমার ছবি আসছে সবগুলো কিন্তু এখন আসছে। তো এখন যখন আমি আপডেট করছি তো এখন কিন্তু আমরা এই জায়গা থেকে আবার পরিবর্তন করতে পারবো। এই যে দেখুন আমি পরিবর্তন করতেছি, এই যে দেখুন একটু সমস্যা করতেছে। এই যে দেখুন আমি এখন যদি আমার এই যে ইমেলটা আছে সেটা যদি আমরা পরিবর্তন করি, ঠিক আছে না, এই যে আমরা কিন্তু এখন এডিট করতে পারতেছি আমাদের মন মতো। এই যে দেখুন আমাদের ইমেলটা যেটা আছে সেটা আমরা যদি ইচ্ছা করলে আমরা ডিলিট করতে পারি, সব কিছু করতে পারি। তো এখন তো আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা গুগল ডক্সের মধ্যে আপলোড করছি। এখন আমরা আমাদের ওয়ার্ডের মধ্যে কীরকমভাবে নেব, যদি আমরা ওয়ার্ডের মধ্যে নিতে নিতে চাই তাহলে আমরা যা করতে হবে, এই যে পাশে দেখুন এই যে পাশে আছে ফাইল, তো ফাইলের মধ্যে আপনি কি করেন, ক্লিক করেন। ফাইলের মধ্যে ক্লিক করা অবস্থায় দেখুন এই জায়গার মধ্যে ডাউনলোড আছে, ডাউনলোড, তো ডাউনলোড অপশন থেকে দেখুন মাইক্রোসফট ওয়ার্ড ডক্স, তো মাইক্রোসফট ওয়ার্ড ডক্সের মধ্যে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন আপনার এই ফাইলটা কি করবে, ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোড হবে, একটু অপেক্ষা করুন। আমার ফাইলটা প্রসেসিং এর মধ্যে আছে। এই যে দেখুন প্রসেসিং এর মধ্যে আছে, কিন্তু অলরেডি ফাইলটা কিন্তু ডাউনলোডের প্রসেসিং অবস্থার মধ্যে আছে। এখন এটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে, ঠিক না? তো এখন ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হওয়ার পরে আপনারা যদি আপনাদের কম্পিউটারের মধ্যে কোনো কিছু ডাউনলোড করেন সেটা কোথায় শো করে সেটা তো আপনারা জানেন। তো আমারটা যেটার মধ্যে শো করতেছে এই অবস্থা, এই যে তীর চিহ্ন আছে সেটার মধ্যে যখন ক্লিক করেন তাহলে দেখুন শো ইন ফোল্ডার। তো শো ইন ফোল্ডারের মধ্যে আমরা এই যে আমি যেটা ডাউনলোড করছি সেটা আমাদের যে ফোল্ডারের মধ্যে এই ডাউনলোড হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে। দেখুন একটু অপেক্ষা করুন। এই যে দেখুন আমি যে ফাইলটা আমি কি করছি, এই ওয়ার্ডে আমি কনভার্ট করছি সেটা কিন্তু এই জায়গার মধ্যে এসে কি করছে, শো করছে। এখন আমি ইচ্ছে করলে এই জায়গা থেকে আবার এইটারে আমি পরিবর্তন করতে পারি। দেখুন এখন আমি এই জায়গার মধ্যে আবার ক্লিক করলাম, এখন আমি ওপেন করতেছি। এখন যেটা আমি পিডিএফ করলাম সেটা আমি ওপেন করতেছি। একটু সময় নেই, আমার কম্পিউটার আসলে একটু স্লো, এই জন্য। দেখুন এই যে কত সুন্দরভাবে কি করছে, শো করতেছে, ঠিক না? এখন যদি আমি যদি ইচ্ছে করি, এই যে দেখুন আমি এই জায়গার মধ্যে এই যে নেম আছে, নেমটা আমি পরিবর্তন করি, আমি নাম দিব যেমন ZUBAY আর জুবায়ের আহমেদ, ঠিক আছে? আমি আমার নামটা লিখলাম, ঠিক আছে? এরপরে যদি দেখুন আমি আমার এই জায়গা থেকে আমি আমার ছবিটা যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে এই যে দেখুন ছবি আমি পরিবর্তন করতেছি। তারপরে আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আবার পিকচারের মধ্যে আমি ক্লিক করব। এই যে দেখুন আমি পিকচারের মধ্যে ক্লিক করছি, আমার ছবি আসতেছে। তারপর এই ছবিগুলো আমি যে জায়গার মধ্যে রাখছি দেখুন, আমি আমার ছবিগুলো রাখছি ডকুমেন্টসের মধ্যে, ডকুমেন্টস থেকে ডাউনলোড থেকে দেখুন আমারটা যদি আমি ফোন থেকে রাখছিলাম ছবিগুলো, এই যে দেখুন এই জায়গার মধ্যে আমি আমার ছবিগুলো শো করতেছে। তো এখন দেখুন আমি এই জায়গা থেকে আমি কি করব, একটা ছবি আমি কি করব, ডাউনলোড, অনেকটা বড় হয়ে গেছে গা, ছবিটা অনেকটাই বড় হয়ে গেছে, এই জন্য আমি ছোটো করে নিব। দেখুন আমি ছোটো করে নিচ্ছি। এই যে দেখুন আমি কিন্তু অলরেডি আমার ছবিগুলো কি করতেছি, এডিট করে আমি বসাতে পারতেছি। এখন দেখুন আমার কিন্তু সম্পূর্ণটা কি করতে হচ্ছে না, যে আবার নতুন করে আবার লিখতে হচ্ছে না, ঠিক না? এখন এই যে জায়গা, এই জায়গা থেকে আমি যদি আমার মন মতো আমি যা ইচ্ছে করি, এই যে দেখুন আমি ইচ্ছা করতে আমি কাটতে পারতেছি, আমি যা করি। এরপরে আমরা এরকমভাবে দেখুন সবগুলোই আমি কি করতে পারতেছি, এডিট করতে পারতেছি। তো আমরা যখন ওয়ার্ডের মধ্যে যাই, যারা ওয়ার্ডের কাজ জানি, তারপরে আমরা কীরকমভাবে সেটারে আমরা কাস্টমাইজ করবো সেটা তো অবশ্যই আমরা জানি।